যেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও ষষ্ঠ শ্রেণীর জন্য। কেমন? অধ্যায় অনুশীলনী 4.3 আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক, বীজগণিতের অঙ্ক, বীজগণিত রাশিমালার অঙ্ক। কেমন? তোমরা যখন 5-এ পড়তে বা 4-এ পড়তে বা 3-তে পড়তে তখন কিন্তু এই বীজগণিতের সঙ্গে তোমার পরিচিত ছিলে না। কেমন? যখনই তোমরা 6-এ উঠলে দেখলে নতুন নতুন কিছু দেখছো। কেমন? যেমন আগে যোগ বিয়োগ বলতে এখন তোমরা কি প্লাস মাইনাস বলতে হয়। এটা একটা নতুনত্ব। আগে 1 2 3 বলতে এখন 1 2 3 4 এইগুলোর সঙ্গে আমাদেরকে পরিচিত হতে হয়। তাই শিখছে ওঠার পরেই তোমাদেরকে নতুন কিছু শিখতে হয়, নতুন কিছু জানতে হয়, কেমন নতুন কিছু পড়তে হয়, সবগুলো মিলেই নতুনত্ব। তাই আসো, আজকেও এই অধ্যায়ের অনেক ভিডিও, অনেক কনসেপ্ট সহকারে ভিডিও পোস্ট করা আছে, তোমরা ওখানে দেখে নিও। কেমন? অঙ্কতে চলে যায় সরাসরি। প্রথম অঙ্কতে বলছে এক্স ও ওয়াই চলক দ্বয়। কেমন? এক্স এক্স ওয়াই চলক দ্বয়। চলক মানে চলক দ্বয় মানে দুটো সংখ্যা, একের অধিক কোনো কিছুকে চলক দ্বয় বলে। এদের যোগফল, এদেরকে যোগফল, এই দেখো এদের যোগফল। 1 নম্বরে যে যোগফল দেওয়া আছে এটা আবার শর্ত পালন করেছে। এটা টিক চিহ্ন দিলাম। কেমন? এটা টিক চিহ্ন দিলাম। এটা ঠিক আছে, এটা যোগফল। বলছে এদের গুণফল, এদের গুণফল, গুণ করলে কি হয়? এক্স ওয়াই হয়। কেমন? গুণফল, এই শর্তটাও আমাকে পালন করলো। কেমন? এবার বলছে, এবার বলল এবার বলল বর্গের সমষ্টি। আচ্ছা ঠিক আছে, এক্স কে বর্গ করলাম, বর্গ মানে 2, ওয়াই কে বর্গ করলাম। কেমন? বলছে সমষ্টি, সমষ্টি মানে তো যোগ, কিন্তু এখানে দেওয়া আছে মাইনাস। তাহলে কি এবারটা আমাদের শর্ত পালন করলো না? পালন করলো না। তাহলে একে আমরা নেব না, এ বাদ। তাহলে অপশনে উত্তরে যদি থাকে এটার এটা, তখন এটার এটা উত্তরে টিক চিহ্ন দিবা। কেমন? এমসিকিউতে আসবে ওগুলো। এবার তোমাকে 10 নম্বর অঙ্ক করতে হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, 3টি বীজগণিতীয় রাশি। কেমন? প্রথমে আমরা লিখে নিই, কেন লিখছি সেটা বলছি। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই 3টা বীজগণিতীয় রাশি। কেমন? এই একটা রাশি, এই একটা রাশি, এই একটা রাশি, 3টা বীজগণিতীয় রাশি। রাশির আলোকে 10 এবং 11 প্রশ্নের উত্তর। 10 নম্বর বলছে এক্স সমান 2 হলে এবং ওয়াই সমান -3 হলে প্রথম রাশির মান নির্ণয় করো। এই প্রথম রাশির মান নির্ণয় করতে বলেছে। কেমন? প্রথম রাশির মান, এই এক্স এর মান দেওয়া আছে কত? 2। এক্স এর মান দেওয়া আছে 2। কেমন? স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম। কেমন? মাইনাসটা ভোগে দিলাম। ওয়াই এর মান দেওয়া আছে কত? -3, -3 তার হোল স্কোয়ার। কেমন? ব্যাস। তাহলে কি করব? 2 এর মাথায় স্কোয়ার আছে, 2 দুগুণে 4। কেমন? 2 এর মাথায় স্কোয়ার আছে, 2 বললো আমাকে 2 বার গুণ করো, 2 গুণ 2 4। কেমন? মাইনাস -3 এর মাথায় স্কোয়ার, -3 কে যদি আমরা বলি তোমার কি পরিচয়, -3 বললো আমাকেও 2 বার গুণ করতে হবে। -3 আর -3, -3 মাইনাসে মাইনাসে প্লাস 3 3 9। কেমন? তাহলে কত হলো? 9। তাহলে 4 এর আগে আছে প্লাস। কেমন? আমরা জানি কোনো কিছুর আগে প্লাস থাকে, দিতে নেই। কেমন? তাহলে প্লাস মাইনাসে মাইনাস, দুটো সংখ্যার বিয়োগফল। কত বিয়োগ করলে কি হবে? বিয়োগ করলে হবে 9 থেকে যদি 4 বাদ দেওয়া যায় থাকে কত? 5। কিন্তু চিহ্ন কি হবে? চিহ্ন হবে বড় সংখ্যার আগে মাইনাস আছে, মাইনাস বসে যাবে। এই যে -5 উত্তর। কেমন? এবার এবার গেল কত? 10 নম্বরের উত্তর। 11 নম্বর বলছে রাশি 3টের যোগফল কত? রাশি 3টের যোগফল। আচ্ছা, এই দেখো এই 3টা রাশি না, এই 3টা রাশিকে আমরা কি করলাম? যোগ করে দিলাম। কেমন? 3টা রাশিকে আমরা যোগ করে দিলাম। রাশি 3টে যোগ করলে কি হয় দেখো, এই দেখো
এই এক্স এর আগে আছে কি প্লাস, এই এক্স এর আগে আছে মাইনাস, মাইনাসে প্লাসে কেটে গেল। জেড এর আগে আছে প্লাস, এই জেড এর আগে আছে মাইনাস, প্লাস মাইনাসে কেটে গেল। ওয়াই এর আগে আছে প্লাস, এই ওয়াই এর আগে আছে মাইনাস, প্লাস মাইনাসে কেটে গেলে কি হয়, সব কেটে গেল। কেটে গেলে একটা কি উত্তর হলো, জিরো উত্তর হয়ে গেল। কেমন, এই দেখো জিরো উত্তর। কেমন, ব্যাস হয়ে গেল। এবার বলছে 12 নম্বর। 12 নম্বর দেখো খুব একটা ইন্টারেস্টিং, কিন্তু তোমরা প্রচুর ভুল করো। দেখো 12 নম্বর আছে 12x। 12x, এক্স এর সাথে কি সম্পর্ক 12 এর? এক্স কে যদি জিজ্ঞেস করে তোমার সাথে এর কি সম্পর্ক, এক্স বলবে এর সঙ্গে আমার গুণ সম্পর্ক। কেমন, ব্যাস। 12x হলো এক্স এবং 12 এর, এক্স এবং 12 এর, এর মানে গুণন। এক্স এবং 12 এর, এর মানে গুণন। 12x এর সাথে গুণ সম্পর্ক, ঘাতের সমষ্টি। বলো এখানে কি ঘাতের সমষ্টি? ঘাত মানে তো, ঘাত মানে তো এক্স এর ঘাত কত, এক্স এক্স মানে এক্স এর ঘাত 1 হয়। ক্লিয়ার? কিন্তু এখানে সমষ্টি, এখানে কিন্তু গুণ। তাহলে আমার এই প্রথম প্রথম অপশনটাই আমাকে মানলো না, তাহলে এটা প্রথমেই কাটা। কেমন? তারপর দ্বিতীয়তে বলছে, দেখো খুব সুন্দরভাবে বোঝো, 4a⁴, 4a⁴। কেমন, 4a⁴, ওই থ্রিটা কিন্তু এর মাথায় আছে। কেমন, রাশিতে, রাশিতে এর সূচক 3। কেমন, এটা একটা রাশি, 4 একটা রাশি। বলছে রাশিতে, রাশিতে এর সূচক, এর সূচক, এর সূচক 3। এর মাথায় যেটা আছে, এর মাথায়, এর মাথায় 3 থাকতে পারে, এর মাথায় 2 থাকতে পারে, এর মাথায় 1 থাকতে পারে, এর মাথায় 5 থাকতে পারে। কেমন, যেমন একটা থাকতে পারে। তাহলে আমরা কি এটাকে কি বলি, এর মাথায় যেটা থাকে সেটাকে আমরা ঘাত বলি, সূচক বলি, পাওয়ার বলি। কেমন, যেটা খুশি সেটা তোমরা ধরতে পারো। এর অনেক নাম থাকে, মানুষের অনেক ডাক নাম থাকে না, ডাক নাম থাকে। তাহলে এখানে বলছে 4aq, এর সূচক 3। আমরা তার মানলাম যে এর মাথায় মনে করো এটা নেই, 4টা নেই, তাহলে এর সূচক তো 3। তাহলে এটা আমার কি, এই এটা, এই দাবিটা মেনেছে। কেমন, রাশিদের সূচকের এর মান 3, এই এর যে পাওয়ার, এই পাওয়ারটাকে বলা হয় ঘাত, পাওয়ার, সূচক একই কথায়। এই শর্তটাকে মেনেছে, ওই জন্য 3 উত্তর। কিন্তু এবার বলছে 3x+4, রাশিতে এক্স এর সহগ কত? এখানে কি বলছে, এখানে তোমার বলছে 3x+4, 3x+4 বলছে রাশিতে, এটা একটা রাশি, এটা রাশি। বলছে এক্স এর সহগ কত, এক্স এর সহগ। এখানে এগুলোর কোনো মূল্য নেই, ওগুলো দিয়েছে তোমাকে একটু কনফিউজে ফেলার জন্য। কেমন, এর সহগ কত, এই এক্স এর সহগটা কত তোমার কাছে জানতে চেয়েছে। কেমন, এক্স এর সহগ 3, এখানে এক্স এর সহগ কত 3। তাহলে এটার শর্ত পালন করেছে। তাহলে উত্তর কি হলো, এটা আর এটি শর্ত পালন করেছে। কত, 2 আর 3 শর্ত পালন করেছে। কত, 2 আর 3, এই যে 2 আর 3 শর্তটা পালন করেছে। তাহলে অঙ্কগুলো আমাদেরকে আগে দেখতে হবে, সুন্দর করে পড়তে হবে, অঙ্কর সাথে সম্পর্ক তৈরি করতে হবে, তারপর অঙ্কগুলো আমরা করব। কেমন, সুখে থাকো, ভালো থাকো।